বন্ধুরা, আমলকি একাদশীর দিন কি খাওয়া উচিত এবং আমলকি একাদশীর মাহাত্ম্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি কি জানেন আমলকি একাদশীর দিনে এই কয়েকটি খাবার ভক্তি ভরে গ্রহণ করলে জীবনে বহু পাপ কিন্তু ক্ষয় হয়ে থাকে এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপাও কিন্তু লাভ হয়ে থাকে। কিন্তু ভুল খাবার খেলে উল্টো ফলও কিন্তু বাড়তে পারে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো আজকের ভিডিওতে আমরা যেটি আমরা জানতে চলেছি আমলকি একাদশীর মাহাত্ম্য, কি খাওয়া একান্ত উচিত এবং কি একেবারেই খাওয়া যাবে না, ব্রতের সঠিক সময় এবং ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই থাকছে বিশেষ টোটকা এই আমলকি একাদশীকে কেন্দ্র করে। তো নমস্কার ভক্তবৃন্দ, কেমন আছেন সকলে? চলে আসলাম আমরা ভক্তি কথা মোটিভেশনাল বাংলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাতে। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। একাদশী এবং আমলকি একাদশী সামনেই দুদিন পরে আমলকি একাদশী রয়েছে। সেই আমলকি একাদশীকে কেন্দ্র করেই আজকের এই ভিডিওটি এবং আমলকি একাদশীর মাহাত্ম্য, সাথে আমলকির একাদশীর বিশেষ টোটকা এবং আমলকি একাদশীতে কি খাওয়া একান্তই উচিত নয় সেটি নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তুটি। আমলকি একাদশীর মাহাত্ম্য হিন্দু শাস্ত্র অনুসারে বলা হয় আমলকি একাদশী অত্যন্ত পবিত্র একটি তিথি। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু স্বয়ং আমলকি বৃক্ষে অধিষ্ঠান করেন। এই ব্রত করলে বহু জন্মের পাপ কিন্তু নাশ হয়ে থাকে, সংসারে সুখ ও সমৃদ্ধি ও সৌভাগ্যেরও কিন্তু বৃদ্ধি পায়, অকাল মৃত্যু এবং দরিদ্রতার ভয়ও কিন্তু কমে যায়। পদ্মপুরাণে উল্লেখ করা আছে যে ব্যক্তি ভক্তি ভরে আমলকি একাদশী ব্রত পালন করে সে কিন্তু অশ্বমেধ যজ্ঞের সমান ফল পেয়ে থাকে। আমলকি একাদশীর দিনে কি খাওয়া একান্ত উচিত? এই দিনে সাত্বিক যে কোনো খাবার, সাত্বিক ভোজন করুন এবং নিরামিষ আহার করার সবচেয়ে শুভ বলেও মনে করা হয়। নিচে কিছু খাবারের বিশেষ উল্লেখ করা রয়েছে, সেগুলি কিন্তু গ্রহণযোগ্য হবে। 1 নম্বর, অবশ্যই এই দিনে একটু হলেও আমলকি আপনারা গ্রহণ করতে পারেন। এই দিনে প্রধান উপাদান হিসেবে ভগবান বিষ্ণুর প্রিয় ফল হিসেবেও কিন্তু মানা হয় এই আমলকিকে। তো কাঁচা বা চাটনি বা রস যে কোনো যেইভাবেই হোক গ্রহণ করতে পারেন এই আমলকিকে, এবং এর উপকার পূর্ণ বৃদ্ধিও কিন্তু আপনারা পেতে পারেন, সাথে শরীরের শুদ্ধিও কিন্তু হয়ে যেতে পারে এই আমলকি সেবনে। তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে। ফলমূল যেমন কলা, আপেল, কমলা, নেশপাতি উপবাসের দিন শরীর হালকাও কিন্তু রাখে এবং মন পবিত্র থাকে এই ফলমূল সেবন করলে। এরপরে দুধ বা দুধ জাতীয় যে কোনো খাবার আপনারা খেতে পারেন, যেমন দুধ, দই, মাখন, ছানা। সাত্বিক আহার যেমন সাত্বিক শক্তি বাড়ায় কিন্তু এই দুধের যেসব জিনিসগুলি আছে সেগুলোতে। ব্রতে দুর্বলতাও কিন্তু কমিয়ে থাকে এই বিষয়গুলি থেকে। সাবুদানা, যে কোনো সিঙ্গারা বা আটার খাবার, কুট্টুর আটা, যারা কিন্তু নির্জলা উপবাস করতে চাইছেন বা করতে পারেন না তারা কিন্তু ভুলেও এই ধরনের জিনিস কিন্তু খাবেন না। আপনারা যেটা খেতে পারেন সেইগুলো হচ্ছে সাবুদানার খিচুড়ি খেতে পারেন, সিঙ্গারা, আটার রুটি, এইগুলো কিন্তু খাওয়াটা একদম উচিত না। কুট্টুর আটার পুরি আপনারা খেতে পারেন, গ্রহণ করতে পারেন, কিন্তু শুকনো কোনো ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, নর্মাল বাদাম, এছাড়াও কিশমিশ শক্তি কিন্তু দিয়ে থাকে শরীরে, সেই ক্ষেত্রে এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তার সাথে সাথে দীর্ঘ উপবাসের সহায়কও কিন্তু হয়ে থাকে এই ড্রাই ফ্রুটসগুলি। তো আমলকি একাদশীতে কি খাওয়া একেবারে নিষিদ্ধ সেটি চলুন একটু জেনে নেব। এই ভুলগুলি অনেকেই করে থাকেন। চাল ও গমের যে কোনো জিনিস আপনারা হয়তো খেয়ে ফেলেন, ডাল খেয়ে ফেলেন, পেঁয়াজ রসুন এগুলো তো তামসিক আহার, সেই কারণে অনেকেই এগুলো বর্জন করে থাকেন, কিন্তু তবুও আমরা বলে দেব যে আপনারা অবশ্যই এগুলোকে বর্জন করবেন। পেঁয়াজ ও রসুন, মাছ, মাংস, ডিম, মদ্যপান, অতিরিক্ত মশলাদার খাবার আপনারা কিন্তু এগুলো
এড়িয়ে চলুন। এগুলো খেলে ব্রতের ফল নষ্ট হতে পারে, এমনটাও শাস্ত্রীয় বিশ্বাসে বলা হয়ে থাকে। ব্রত পালনের সঠিক নিয়মে সংক্ষেপে যেমন রয়েছে: ভোরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। আমলকি বৃক্ষ বা ফল অর্পণ ফলে ফল অর্পণ করুন ভগবান বিষ্ণুর চরণে এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। দরিদ্রকে দান করতে পারেন। পরের দিন দ্বাদশীর দিন কিন্তু পালন করুন। দ্বাদশীর দিন পালন করে তবেই কিন্তু আপনারা অন্য কোনো কিছু গ্রহণ করতে পারেন এবং সেবা নিতে পারেন। বিশেষ যেমন টোটকাগুলি রয়েছে সেগুলি কি আছে: আমলকি একাদশীর দিন একটি আমলকি ফল হলুদ কাপড়ে বেঁধে শ্রী বিষ্ণুর সামনে রাখুন এবং পরের দিন সেই ফলটি গঙ্গা জলে বিসর্জন দিন বা গাছের তলায় রাখুন। তাতে কি হয় সেটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। বিশ্বাস করা হয় এতে আটকে থাকা যে কোনো কাজ দ্রুত সম্পূর্ণ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রাখবো। আপনি কি এই বছর আমলকি একাদশীর ব্রতটি রাখছেন? অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান এবং কমেন্টে জয় বিষ্ণু লিখতে কিন্তু ভুলবেন না। ওম নমো ভগবতে লিখে কমেন্টে জানান আপনার মনের কামনা এবং আপনার মনের বাসনা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভক্তদের সাথে শেয়ার করুন। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে ভক্তবৃন্দরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের এই ভক্তি মোটিভেশনাল বাংলা চ্যানেলটির পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।